আসসালামু আলাইকুম। আমাদের মনে অনেক প্রশ্ন। সৌদি আরবে আপনার আকামা এক্সপায়ার বা হরুপ। আপনি পুলিশে ধরা দিয়ে দেশে আসতে চান অথবা পুলিশ আপনাকে ধরলে কতদিন সময় লাগবে দেশে পাঠাতে? এই বিষয়টা ক্লিয়ার করব। আমাদের মনে অনেক প্রশ্ন। আমরা যদি দালালের মাধ্যমে ধরা দিয়ে দেশে যাই তাহলে কি কম সময় লাগে? অথবা যদি পুলিশ আমাকে ধরে নিয়ে যায় তাহলে কি বেশি সময় লাগে? এই বিষয়টা একদম ক্লিয়ার করব এবং আপনি কিভাবে সহজে কম সময়ে দেশে যেতে পারবেন এই টিপসটাও আমরা ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব। চলুন মূল ভিডিও শুরু করি। আপনার আকামা যদি বর্তমানে সৌদি আরবের সিস্টেম অনুযায়ী আপনার আকামা যদি এক্সপায়ার হয়, বেশিরভাগ ক্ষেত্রে পুলিশ আপনাকে ধরে ছেড়ে দিবে। পুলিশ আপনাকে ধরে নিবে না। আপনার আকামা যত দিনের এক্সপায়ার হোক, ১ বছরের হোক, ১০ বছরের হোক, ৫ বছরের হোক, আপনাকে বেশিরভাগ ক্ষেত্রে আনফরচুনেটলি যদি আপনার কপাল খারাপ হয় সেটা ভিন্ন কথা। বাট আপনি যদি দেশে আসতে চান তাহলে অনেক সময় পুলিশ ধরে আপনাকে ছেড়ে দেবে। বাট আপনার আকামা যদি হরুপ হয় তাহলে পুলিশ আপনাকে ছাড়বে না, ধরা মাত্রই নিয়ে যাবে। সেটা সৌদি গভর্নমেন্টের বর্তমান ল। এটা হচ্ছে যদি আপনি পুলিশ আপনাকে ধরে নিয়ে যায় তাহলে কতদিন সময় লাগবে। এবার আসুন, যখন আপনি দালালকে টাকা দিবেন, আপনার আকামা যদি এক্সপায়ার হয় তাহলে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। পুলিশের সাথে দালালদের একটা কন্ট্রাক্ট থাকে। আর যদি আপনার আকামা হরুপ হয় তাহলে কিন্তু আপনি এই দালালকে টাকা পয়সা দিতে হবে না, পুলিশ এমনি আপনাকে ধরে নিয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, পুলিশে যদি ইচ্ছে করে ধরে নিয়ে যায় তাহলে কি দেশে পাঠাতে সময় বেশি লাগে? অথবা দালালকে টাকা দিলে কি কম সময় বিদেশ থেকে দেশে পাঠায়? না, সেটা টোটালি রং কনসেপ্ট। আপনারা কখনো এটা মনে করবেন না। আপনাকে পুলিশ ইচ্ছে করে ধরলো নাকি দালাল দিয়ে ধরলো, এটা সৌদি আরব থেকে বাংলাদেশে কম সময়ে পাঠানো কোনো ম্যাটারই করে না, কোনো ব্যাপারই না। এবার কিসে ম্যাটার করে? ম্যাটার করে হচ্ছে আপনার পাসপোর্ট। আপনার সাথে যদি আপনার বৈধ পাসপোর্ট থাকে তাহলে আপনি বৈধ পাসপোর্টের মাধ্যমে যখন সৌদি গভর্নমেন্ট বাংলাদেশ এম্বাসির সাথে কাজ করে তখন সেটা কম সময়ে হয়ে যায়। যদি আপনার কাছে পাসপোর্ট থাকে আপনি কতদিনে যাইতে পারবেন? আর আপনার কাছে যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনি কতদিনে যেতে পারবেন? যদি আপনার কাছে পাসপোর্ট থাকে তাহলে আপনি ৫ থেকে ৬ দিনই দেশে আসতে পারবেন, এবং সেটা দালালের মাধ্যমে হোক অথবা পুলিশ আপনাকে ধরে নিয়ে যাক, সেটা কোনো ম্যাটারই করে না। ম্যাটার হচ্ছে আপনার পাসপোর্টটার মেয়াদ আছে কিনা অথবা আপনার পাসপোর্টটার সাথে আছে কিনা। এবার আসুন, যাদের পাসপোর্ট নাই, শুধু একামা রয়েছে, পাসপোর্ট সাথে নাই অথবা পাসপোর্টের মেয়াদ নাই, তাদের কমপক্ষে ১২ থেকে ১৩ দিন সময় লাগবে বাংলাদেশে আসতে। সেটা আপনি মাস্ট বি ধরে রাখেন। আপনার ভাগ্য ভালো হলেও ১০ দিন সময় লাগবে, ১০ দিন আপনাকে জেলখানায় থাকতে হবে। এবার খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা আপনারা মনে রাখবেনই রাখবেন। যখন আপনি আপনার পাসপোর্ট আছে তাহলে তিন তৃতীয় দিন থেকে নিয়ে আপনি খুবই রেয়ার থাকবেন, কারণ আপনি যখনই জেলখানায় থাকবেন আপনার কাগজ আসবে। আপনার কাগজটা আসলে তারা আপনাকে বের করে নিয়ে যাবে। এবার আপনি যদি কোনো কারণে ঘুমিয়ে থাকেন বা ওয়াশরুমে যান বা কোনো কিছু করেন, আপনার এই কাগজটা আসলো বাট আপনাকে খুঁজে পাইলো না, তখন কিন্তু কাগজটা ফেরত যাবে। আমরা দেখেছি বাস্তবে একটা লোক যার শরীর অসুস্থ হয়ে গিয়েছিল, তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়েছে, এই মুহূর্তে তার পেপার আসছে, তো তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে তার এই পেপারটা ফেরত গেছে। সে প্রায় ২ থেকে ২.৫ মাস হয়ে গেছে এখনো দেশে যাইতে পারতেছে না। সো এই বিষয়টা সবসময় আপনারা খুব কেয়ারফুল থাকবেন। আপনার পেপারটা যদি ফেরত যায় তাহলে কিন্তু আপনি কই মাস লাগে দেশে আসতে তার কোনো নিশ্চয়তা নাই। প্রবাস রিলেটেড এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।